আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটা মাস জিলহজ মাস নিয়ে। এই মাসে রয়েছে মহান আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ রহমত, ক্ষমা এবং নেক আমলের সুবর্ণ সুযোগ। আপনি কি জানেন, বছরের সেরা 10 দিনের মধ্যে রয়েছে জিলহজের প্রথম 10 দিন, যে সময়ের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে চলুন জেনে নেই জিলহজ মাসের ফজিলত কি, এই মাসে আমাদের করণীয় কি কি এবং কোন আমলগুলো আমাদের জান্নাতের পথকে সহজ করে দিতে পারে। তাহলে চলুন শুরু করি ইনশাআল্লাহ। জিলহজ মাস হচ্ছে আরবি বছর হিসেবে বছরের শেষ মাস। এই শেষ মাসে অনুষ্ঠিত হয় পবিত্র হজ এবং এই মাসে রয়েছে ঈদুল আজহা এবং কুরবানির মতো মহান ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় আর কোনো দিনের আমল নেই। সহিহ বুখারী শরীফের হাদিস। তাহলে চিন্তা করে দেখেন, এই কয়েকটি দিন হতে পারে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এখন কথা হলো, জিলহজের প্রথম 10 দিনে করণীয় আমলগুলো কি কি, তার মধ্যে থেকে কিছু আমলের কথা আমি বলতেছি। 1 নম্বর হলো বেশি বেশি নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, নফল পড়া, তাহাজ্জুদ পড়া এবং পারলে সালাতুত তওবা পড়ার চেষ্টা করা, কারণ এই সময়ের প্রতিটি সেজদা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। 2 নম্বর আমল হলো বেশি বেশি রোজা রাখা। বিশেষ করে আরাফার দিনের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা বিগত 1 বছর এবং আগত 1 বছরের গুনাহ মাফের কারণ হয়। সুবহানাল্লাহ, সহিহ মুসলিম শরীফের হাদিস। 3 নম্বর আমল হলো তাকবীর, তাহলিল ও জিকির করা। এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ সর্বপ্রকার জিকির বেশি বেশি করার চেষ্টা করা। ঘরের বাইরে, মসজিদে, যেখানে হোক নিজেকে সর্ব অবস্থায় জিকিরে মশগুল রাখা। 4 নম্বর আমল হলো বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা এবং দোয়া করা। প্রতিদিন কিছু সময় কোরআন তেলাওয়াত করতে হবে। নিজের জন্য, পরিবার এবং পুরো উম্মর জন্য দোয়া করতে হবে, কারণ এই সময় দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত রয়েছে। আর 5 নম্বর আমল হলো যাদের সামর্থ্য আছে তারা কুরবানি আদায় করবেন। কুরবানি শুধু পশু জবাই নয়, এটি আল্লাহর প্রতি ভালোবাসা, ত্যাগ এবং আনুগত্যের প্রতীক। আরেকটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে, বিশেষ করে যারা কুরবানি করবেন তারা জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত চুল, হাতের নখ কাটার চেষ্টা করবেন না। এটি সুন্নত এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটা আমল। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে কতগুলো জিলহজ আমরা আর পাবো আমরা কেউই জানি না। তাই আসুন এই পবিত্র দিনগুলোকে গুনাহমুক্ত জীবন করার সুযোগ হিসেবে গ্রহণ করি। হয়তো এই আমলগুলোই হবে আমাদের জান্নাতে যাওয়ার কারণ। আল্লাহ পাক আমাদের সবাইকে জিলহজের সঠিক মর্যাদা বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। আর একটি কথা বলবো, যে ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।